গুড মর্নিং টু এভরিওয়ান। আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শ্বশুরবাড়িতে যখন ছিলাম মা একদিন কড়াইশুঁটির কচুরি বানিয়েছিল, বেশি করে বানিয়ে নিয়েছিল, তো অনেকটা বেঁচে গেছিলো, তাই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। এখানে আমি নিয়ে চলে এসেছি, সেটাই এখন ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি। আর কোনো কিছু তরকারি করার ইচ্ছা হচ্ছিল না, তো তাই জন্য সস দিয়েই খেয়ে নিয়েছি। আর যেদিনকে আমরা ওখান থেকে আসি সেদিনকে শুধুমাত্র ডিমের ঝোল আর ভাতটাই করি শর্টকাট। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু করা যাক, ডিমের ঝোল না করে এমনি একটা আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম, আর এদিকে ভাতটাকে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। আর ওখান থেকে আসার সময় বাজার থেকে ফুচকার এই প্যাকেটগুলো এনেছিলাম, সেটাই এখন সন্ধ্যাবেলা বানিয়ে নিচ্ছি। আর এটা এত বানানোটা সহজ, শুধু আলুর পুরটা বানিয়েছি, আর এটা ভাজাটা কি ইজি দেখো, শুধু তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে, ওরা নিজে নিজেই উল্টে যাচ্ছে, খুন্তি দিয়ে আলাদা করে আর এটাকে উল্টাতে হচ্ছে না। তো যাই হোক, এটা ভাজার পর ওকেই আগে একটা শুকনো দিয়ে দিয়েছি, তারপর আমি আলাদা করে বানিয়ে নিচ্ছি। আর এই সসটা আমি কিনে নিয়েছিলাম, কারণ ফুচকা পাপড়ি চাট এইসব খাওয়াতে খুব ইজি, আর আলাদা করে বানাতে হয় না। পুরি ভাজা ছিল না, তাই চানাচুর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের মতো টাটা।